গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। আজকে হচ্ছে সকালটা শুরু করলাম চিরা সিড দিয়ে। হ্যাঁ, এর ভেতরে আছে চিরা সিড আর গুড়, একটুখানি আখের গুড় নিয়েছি। চলো এটাকে এখন আমি পেটের মধ্যে দেব। আর এই তোর চিরা সিড আর হচ্ছে এদিকে প্রোটিন শেক, ওটাও পেস্ট করে নেবে। এই যে তো চিরা সিড। অনেকক্ষণ উঠেছি আজকে, তো অনেকক্ষণ উঠেছি আজকে, কিন্তু ব্লগ শুরু করিনি, বসে আছি। এখন বাজে মনে হয় ঘড়িতে 11টা 15-20 এরকম। তো এই যে কালকে হচ্ছে মনসা পুজো, তো তোমাদেরকে মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের ঘরে হচ্ছে মনসা পুজো আগে হতো, মানে হতো আমাদের বাড়িতে, এদের বংশে। আর আমাদের ভাসুরের বাড়ি এখনও হয়। যাই হোক, আমরা করা ছেড়ে দিয়েছি 3 বছর করে, আর করি না। কেন, আমার শরীর তো জানোই ভালো থাকে না, আর পেরে উঠি না, এই আর কি। আর কালকে বাজারে গেছিলাম, কেনাকাটা করলাম, ভালোই লেগেছে, কিন্তু অনেকটাই পয়সা খরচা হয়েছে। আর একদম নিউ কালেকশান এসেছে, যেটা তোমাদের সাথে কালকে শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছিল। তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই, যে সবাই তো বলছে কিছু না কিছু। আমি এইসব ব্যাপারে অতটা বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি একটা মা, যার মেয়ে বাইরে পড়াশোনা করে। তো তোমরা বুঝতেই পারছো যে আমার এই যে মোবাইল খুললে, টিভি খুললে, এইসব দেখলে শুনলে মানে আমার ভেতরটা কি হচ্ছে। তার জন্য আমি এদিক ওদিক, মানে কালকে তাই জন্য রিমির বাবার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। মানে মনের ভিতরে না অনেক রকম হচ্ছে, যেটা মানে কি বলবো, ভয়ের তো বিষয়। যাদের ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করে তাদের তো ভীষণই ভয়ের বিষয়। পড়াশোনা, চাকরি, যারা করে বাইরে থেকে, তাদের মায়ের ভেতরটা কেমন দগ্ধ হচ্ছে, মানে আমি এখন ফিল করতে পারছি। কারণ আমার সন্তান বাইরে থাকে। তো সবাই সবাইকে সাপোর্ট করো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, আর সবাই সবার হাত ধরে থাকা। অন্যায় করার থেকে নিজেকে আটকাও। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে জরুরি। তো এটাই বলার। আর যাদের ঘরে ছেলে আছে তাদেরকে অবশ্যই করে দিনে 1 বা 2 বার স্মরণ করিয়ে দাও, তারা ছেলে। কোনো সময় যেন মনের ভিতরে এরকম মা বোনদের প্রতি এরকম বিতৃষ্ণা, এরকম গ্লানি যেন না হয়। তাতে সে হসপিটালে গিয়ে চিকিৎসা করাক, মানে হসপিটালাইজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তবুও যেন তাদের এরকম মানে মনের মধ্যে ধারণা বা সংশয় না জন্মায় যে তারা কোনো মা বোনের এরকম ক্ষতি করে। আবার এখন সত্যি কথা বলতে এখন ছেলেদেরও খুব ভয়, ছেলেরাও কিন্তু সেফ না। তাই জন্য মানে ছেলেদেরকেই বলেছি যে কোনো গুড টাচ আর ব্যাড টাচ তো এখন সবাই চেনে বোঝে। কোনো সময় এরকম ব্যাড টাচ হলেই যেন সেখান থেকে সরে পড়ে, বা সেটা শেয়ার করে মা বাবার সাথে।
আর কোনো এরকম কোনো কথা হলে যে হ্যাঁ এই কথাটা পরবর্তীতে গিয়ে আমার সাথে ভুল হতে পারে বা আমার সাথে অন্যায় হতে পারে, এগুলো যেন মা বাবার সাথে অবশ্যই, মা বাবা, বন্ধু, মানে বন্ধু যারা টাচে থাকে সব সময় আশেপাশে থাকে তাদের সাথে শেয়ার করবে। নালে কি হবে বলো তো, তোমার ভেতরে তোমার কথা থেকে যাবে, কেউ তো জানতে পারবে না না তোমার সাথে কি কি কথা হয়েছিল, কি বিষয় কি। ঠিক আছে, সব সময় সবাই সবার সাথ দাও, ভালো এতে সবাই ভালো থাকার চেষ্টা করো। মানে ভীষণই দগ্ধ হয়ে যাচ্ছি, মানে কি বলবো, আমি সত্যি বলছি কালকের থেকে ভাবছি, মানে আমি কদিন ধরেই ভাবছি আর কালকের থেকে তোমাদেরকে বলবো ভাবছিলাম যে রিমি যখন ডাক্তারি পড়ছিল না, আমার মনের ভিতরেও না এরকম হতো যে ডাক্তারি পড়ছে, বাইরে যাবে পড়তে, কি হবে, কি ভালো হবে, কি মন্দ হবে, এরকম না ভাবতাম জানো তো। আর কালকে যখন ওরকম শুনছি না, আর আমি তো রিমির বাবাকে বলেও ছিলাম যে চলো রিমির রেজাল্ট নিয়ে যাই মেডিকেলে, আরজি কলে গিয়ে মানে ওকে ভর্তি করে। তখন মানে এইসবও প্ল্যান হয়েছিল আমাদের যে প্রাইভেটে টাকা পয়সা দিয়ে আমরা ওকে ডাক্তারি পড়াবো। এখন মানে কি বলবো, মনে হচ্ছে কি মানে আমার মেয়ে যেখানে আছে সেখানেই ভালো আছে এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা তো ঠিক নয়, সেটা তো ঠিক নয়। যেখানে আছে সেখানে যে ভালো আছে সেটাও ঠিক নয়। কিন্তু আমি বলি মানে যাদের মনে হয় যে হ্যাঁ আমাদের কিছু অসুবিধা হচ্ছে বা আমাদের ব্রেনে কোনো প্রবলেম আছে, অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে সাজেশান নিতে পারো। শান্ত থাকার জন্য অনেক কিছু সাপ্লিমেন্ট আছে, তাই না? ক্ষতি করো না, মায়ের ক্ষতি করো না। সমাজটা না মানে উথাল পাতাল হয়ে যায়, সমাজটা প্রচণ্ড দূষিত তো হয়েই যাচ্ছে একটু একটু করে। আরও মানে এই যে মানে পজিশন দেখো, একটা মায়ের কোল খালি হয়েছে, আরও হাজার পেশেন্ট, হাজার মা যারা ঘরের থেকে বাইরে বেরাচ্ছে, জমায়েতে যাচ্ছে, হচ্ছে এতে মানে ভীষণ মানে পরেশান হতে হয়, চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সবার পক্ষে। তো এগুলো যেন না হয় সেটাই ভালো। কেউ যদি কখনো বুঝতে পারো তার সন্তান, আমি বলছি না যে সব মায়েরাই ভাবে যে আমার সন্তান ভালো, কিন্তু কখনো যদি কোনো মা বোন বুঝতে পারো যে আমার সন্তান বা আমার দাদা খারাপ বা আমার ভাই খারাপ, লড়ার চেষ্টা করবে। অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে, তাই না? আর কি বলবো, কিছু বলার নেই। চলো আমি এটা খাই, এবার বাসন আছে প্রচুর, সে বাসনগুলো মাজবো, মেজে চান করে আসি, এসে দেখি কি রান্না বান্না করি। শুক্রবার আজকে, সকাল সকাল নাক বন্ধ হয়ে যাচ্ছে, এসির হাওয়া খেয়ে ঠান্ডা লেগে গেছে। চলো টাটা, বাই বাই। এই যে এখানে ডাল ভিজিয়ে দিয়েছি নানান রকমের, একটু ভিজুক, দেখি একটু কোপ্তা কোপ্তা বড়ার মতো করে খাবো ডালের সাথে, তাই না? প্রোটিনও পাবো। আর এখানে হচ্ছে এই যে একটা কোটোর ভিতরে মটর, একটা কোটোর ভিতরে ডাল, আর কি যেন আছে, এটা মুগ ডাল, আর হচ্ছে এটা হচ্ছে সয়াবিনের বীজ, এটার ভিতরে ছোলার ডাল, এগুলো সব ভরে রাখলাম। এক জায়গায় ভরা থাকলে ভালো, তাই না? চলো চান করে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্নবো। চাল ঠাল ভিজিয়ে দিয়েছি, এখন রান্না বসাই, ঠিক আছে? শরীরটা ভালো লাগছে না কেন জানি না, খাইনি মনে হয় সকালে এখনো, তাই জন্য কিছু খেয়ে নিয়ে আগে এই যে কী কী আছে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই।
এই সবজি আছে, এগুলো দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে ডাল তো আছেই। গন্ধরাজ লেবুটা ভিজিয়ে দিই জলে। চলো চালটা ভাতের হাঁড়িটা বসিয়ে নিই, আর এগুলো একটু বানিয়ে নিয়ে আসছি। আর এই যে ডাল ভিজে গেলে একটু বড়া ভাজবো, ব্যাস এই রান্না করব। সবজি বানানো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। বসাবো হচ্ছে একটুখানি 5 ফোড়ন দেবো।
আলুগুলো দিয়ে দিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটুখানি সবজিগুলো ভাজা করে নিই, তারপরে বেগুনটা দেবো। বেগুনটা একবারে দিয়ে দিলে না বেগুনটা ল্যাবঝাটা হয়ে যায়। ঠিক আছে, দিয়েছি আলু দিয়ে দিয়েছি ভাত হচ্ছে। এবার আমি একটুখানি খাবো, ভাবছি একটুখানি চা কফি খাওয়া যাক। একটুখানি কফি বানাবো, র কফি, দুটো বিস্কুট খেয়ে নিই। ঠিক আছে, তেলটা গরম হোক, টমেটোটা দেবো সবজিতে। এদিকে জামা কাপড় হচ্ছে, এদিকে রিমির বাবার ঘরে ধোয়া কেন ধুনো দিয়েছে, তাই জন্য প্রচুর জামা কাপড় আছে। চলো এগুলোকে মেলি, এবার অনেকগুলো জামা কাপড় হাতে কেচেছে। এটা কি কাটছে আমার? পেয়ারা না লেবু? পেয়ারা লাগছে। গাইস পেয়ারা লাগছিল, বেশি বেশি আছে বেশি। দুপুরে খেতে চলে এসেছি, তো আদিত্য বলছে ভাজা ভুজা খাবে না এখন, ওই জন্য করিনি। আর সিম্পল ভাত, ডাল আর তরকারি। আমারও মতে এই খাওয়াই ভালো, তাই না বাবা? ঠিক আছে, একটু বেশি লাগছে। মামা আমি নষ্ট করবো না, তুমি কম করো, কেননা পরে আবার আমি পারলে আমি নিয়ে নেবো, জিনিসটা বোঝো না। ঠিক আছে, ভাতটা কম করো, আমি যেটা বলছি একটু শোনো। ভাত ঠিক আছে, না না আমি বলছি তো শোনো, মুখে দিতে দিতে শেষ হয়ে যাবে। ঠিক আছে চলো, ডাল দিয়ে দেবো তো। জি বলি তো, চলো গাইস খেয়ে দিই। আজকে শুক্রবার, বিকালবেলায় চা খাচ্ছি, চা বিস্কুট মুড়ি নিয়ে নিয়েছি একটু। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আর সবাইকে আরেকবার বলছি অনেক অনেক শুভেচ্ছা মনসা পুজোর। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সুরক্ষা করো। ঠিক আছে, চলো বাই।